কখনো মানুষকে অতীত দিয়ে জাস্টিফাই করবেন না, কখনো মানুষকে তার বাজে অতীত স্মরণ করিয়ে দিবেন না। ট্রিট পিপল অ্যাজ দে আর নাও, ডোন্ট এভার রিমাইন্ড পিপল অ্যাবাউট দেয়ার ব্যাড পাস্ট। যখন আপনি মানুষকে তার অতীত নিয়ে বাজে খোঁটা দেন, বাজে কথা বলেন, এতে সে খুব হার্ট ফিল করে। ইভেন অনেক মানুষ অতীতের খোঁটা খাওয়ার কারণে আবার সে চেঞ্জ হয়ে যায়, আবার সে খারাপ হয়ে যায়। সো মানুষের প্রেজেন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সে বর্তমানে কেমন আছে, অতীতে সে কেমন ছিল, কি করত, কোন নেশা আসক্ত সে ছিল, ডাজন্ট ম্যাটার ইফ হিজ প্রেজেন্ট ইজ ওকে নাও। যদি কারো বর্তমান ঠিকঠাক থাকে, তাকে আপনি ভালোবাসেন, আপনি তাকে মোটিভেট করেন, তাকে তার ব্যাড পাস্ট নিয়ে বেশি একটা কথা বলবেন না, দেখবেন সে মানুষটা আরও বেশি পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাআলা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা F দেয়, F ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে। আম্মাজান